প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক প্রীতি, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। শুরুতেই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমরা আমাদের যা করণীয় তা যথাযথভাবে করার চেষ্টা করব। প্রত্যেকে বাসায় অবস্থান করব, নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলব, নিজে সুস্থ থাকব, অন্যজনকেও সুস্থ রাখার জন্য চেষ্টা করব। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চৌবাচ্চা এবং কুয়া থেকে পাম্পের সাহায্যে পানি খালি করার যে কৌশল, এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের আলোচনার পর এই চৌবাচ্চা পাম্প সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নগুলি পরীক্ষায় আসে, আশা করি তার সবগুলো আমরা যথাযথভাবে সমাধান করতে সক্ষম হব। তো আলোচনা শুরু করা যাক। শুরুতেই আমরা দক্ষতা নিয়ে আলোচনা করব। কর্মদক্ষতা বা দক্ষতা বলতে আমরা বুঝি একটা ইঞ্জিন যে পরিমাণ কাজ করে এবং যে পরিমাণ জ্বালানি দেওয়া হয়, এই দুইয়ের অনুপাতকে বলা হচ্ছে দক্ষতা। দক্ষতাকে সবসময় শতকরা হিসাব করতে হয়, অর্থাৎ একটা পার্সেন্টেজ থাকবে 50%, 60%। এতে আমরা বুঝবো এই ইঞ্জিনের 100 ভাগ জ্বালানির ভিতরে কতটুকু সে কাজ করতে সক্ষম হয়েছে। যে আমরা এখানে বেশ কয়েকটা জিনিস লিখেছি। কর্মদক্ষতা এটা সমান সমান কার্যকর শক্তি বাই মোট সরবরাহ করিত শক্তি গুণন 100%। কারণ আমরা সকল শতকরা হিসাব করব দক্ষতাগুলোকে। তেরে আমরা এভাবে লিখতে পারি দক্ষতা সমান সমান কার্যকর ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা গুণন 100%। যদি আমরা এটাকে ম্যাথমেটিক্যালি দেখি, দক্ষতাকে এটা দ্বারা প্রকাশ করছি আমরা, কার্যকর ক্ষমতা বলি বা শক্তি বলি এটাকে প্রকাশ করছি পি দিয়ে, আর সরবরাহকৃত মোট শক্তি বলি বা প্রদত্ত ক্ষমতা প্রকৃত ক্ষমতা পি প্রাইম গুণন 100%। এটা হচ্ছে আমাদের দক্ষতার সূত্র। এটাকে যদি আমি ব্যাখ্যা করি, ব্যাপারটা এরকম হবে যে একটা ইঞ্জিন যে পরিমাণ কাজ করে আর ওই ইঞ্জিনের মধ্যে যে পরিমাণ জ্বালানি দেওয়া হয়, এই দুয়ের অনুপাতটাই মূলত হচ্ছে দক্ষতা। যার কার্যকর শক্তি বেশি ওই ইঞ্জিনের দক্ষতা বেশি, যার কার্যকর শক্তি কম তার দক্ষতাও কম হবে। আমরা এই সূত্রটা আমরা যে আজকে টপিকটা উপর শুরুতেই লিখেছি, সেটাতে আমরা প্রয়োগ করে দেখব কিভাবে সহজে ম্যাথগুলি করা যায়। আমরা দক্ষতাকে এটা দাও প্রকাশ করতে পারি, এটা সমান সমান পি আউটপুট বাই পি ইনপুট গুণন 100%। আউটপুট বলতে বোঝাচ্ছে আমরা কার্যকর, ইনপুট মানে হচ্ছে প্রদত্ত, গুণন 100%। মানে আমরা সবসময় এগুলোকে শতকরা হিসাব করব। এখন আমরা এই অংশ আলোচনা করতে আরেকটা বিষয় জানার খুব প্রয়োজন, সেটা হচ্ছে ক্ষমতা পি সমান সমান লিখতে পারি W/T, অর্থাৎ একক সময়ে কৃত কাজটাই হচ্ছে ক্ষমতা। নিচেরটা হচ্ছে সময়, উপরে হচ্ছে কাজ। তাহলে আমরা নিচের মান যদি 1 ধরি, তাহলে বললাম একক সময়ে কৃত কাজটাই হচ্ছে ক্ষমতা। তো আমরা এটার একক যদি বের করতে চাই, তাহলে আমরা এইভাবে বের করতে পারবো। পি সমান সমান W/T, কাজের একক জুল আর সময়ের একক সেকেন্ড। তাহলে আমাদের একক দাঁড়াচ্ছে জুল পার সেকেন্ড, আর 1 জুল পার সেকেন্ড সমান সমান লেখা যায় 1 ওয়াট। শিক্ষার্থীরা চিত্র দিক খেয়াল করো। আমরা এখানে একটা বস্তু রাখছি, এই বস্তুর ভর নিচে আমরা কত এম। তো এম ভরের একটা বস্তু আমরা এ পয়েন্ট মানে ভূপৃষ্ঠে রাখা আছে। তাহলে বস্তুর ওজন বা বল এফ সমান আমরা লিখতে পারি কত এম, যেটা কাজ করতেছে খাড়া কোন দিকে, নিচের দিকে, জৈবিক স্তরণ জি নিচের দিকে কাজ করছে। এখন এই বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে টেনে উপরের দিকে এখানে নিয়ে আসি, অর্থাৎ বিতে যদি নিয়ে আসি, আমি ধরে নিচ্ছি এখান থেকে এইচ উচ্চতা পর্যন্ত উপরের দিকে নিয়ে আসলাম, তাহলে সেক্ষেত্রে আমার যে কাজটা হবে সেটা দেখালাম mgh। এই কাজটা মূলত হয়েছে বিভব শক্তির কারণে, কারণ এ থেকে বিতে নিয়ে আসার ফলে mgh পরিমাণ কাজ করা সে সামর্থ্য লাভ করছে। আচ্ছা, তো এটি আমরা লিখলাম বিভব শক্তি সমান mgh বা কৃত কাজ। আর কাজের সূত্র হচ্ছে বল ইন্টু সরণ, বল এফ সরণ এইচ আর এফ সমান mgh, তাহলে বিভব শক্তি সমান কৃত কাজ। তাহলে আমরা আমাদের যে সূত্র লিখছিলাম শুরুতে সেদিকে যাই। পি সমান সমান W/T, তাহলে ডাব্লিউর পরিবর্তে আমরা কি বের করলাম mgh/T। আমরা পাম্পের যে সূত্রটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা কিন্তু আমরা মূলত এখানে বিভব শক্তিটা বেশি কাজে লাগানো হবে, কারণ আমরা যখন চৌবাচ্চা বা কুয়াকে পানি শূন্য করব, নিচ থেকে পানি যখন উপরে উঠাবো, এখানে কিন্তু বিভব শক্তি কাজ করবে। এই জন্য আমাদের এই বিভব শক্তি সমান যে কৃত কাজ W সমান mgh,
এতক্ষণ এটা আমি বিস্তারিত আলোচনা করলাম। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এই সূত্রের, ক্ষমতার সূত্রের পি সমান W/T। আমরা আজকে আমার এই আলোচনার পরে আমরা যত রকম ম্যাথ করতে যাব, এই ম্যাথ করতে গেলে বেশ কয়েকটা জায়গায় আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সমস্যাগুলো আমি শুরুতেই বিস্তারিত ব্যাখ্যা করে আলোচনা করছি। শুরুতে আমরা আলোচনা করতেছি, লেখার দিকে খেয়াল করো, এম নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা পাম্পের ক্ষমতা বা কর্মদক্ষতা বা যে কোনো ম্যাথ করতে গিয়ে যখন আমরা দেখব W সমান mgh লিখব, এই অঙ্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হবে আমাদের, সেটা হচ্ছে এম এর পরিচয় আমি বিস্তারিত ব্যাখ্যা করবো, এটা খুব মনোযোগ দিয়ে শুনবা। আর দ্বিতীয় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এইচে আমাদের কিছু প্রবলেম হতে পারে। এই এইচ এবং এম যদি আমরা বুঝতে পারি, তাহলে এই মানে অংশের যে কোনো ম্যাথ করা খুবই সহজ হবে। ভিতরে যে অংশগুলো আছে তাদের পরিচয়গুলো একটু জেনে নেই। এখানে আমি লিখছি এম হচ্ছে ভর, ব্রেকেটে একটা শব্দ লিখে দিয়েছে, যতটুকু পানি খালি করা হবে। তোমরা লিখে রাখো, আমি যখন চিত্র দেখে বিস্তারিত বোঝাবো তখন ভালো করে আরও বুঝতে পারবে। আর একটা এইচ লিখছিলাম আমরা, এইচের পরিচয়টা হচ্ছে গড় গভীরতা। এইচটা হচ্ছে কি গভীরতা? গড় গভীরতা। এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, পানি ব্রেকেটে লিখছি আমরা যতটুকু খালি হবে তার গভীরতা ডিভাইডেড বাই 2 প্লাস উপরের খালি অংশ যদি থাকে। তোমরা অঙ্ক করার সময় এই বাংলা লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট এখানে মান বসাই দিব আমরা। পানি যতটুকু খালি হবে সেটার মান বসাবো, ডিভাইডেড বাই 2 প্লাস উপরের খালি অংশ থাকলে সেই খালি অংশটা কতটুকু সেটা বসাবো। ফলে আমরা এইচ এর মান সহজেই বের করতে পারবো। শিক্ষার্থীরা, যে দুইটার সমস্যার কথা বলছিলাম, ভর এবং গড় গভীরতা, এইচ নিয়ে আমি শুরুতে আগে ভরের ব্যাখ্যাটা দিচ্ছি। ভরের ব্যাখ্যায় আমরা ভর সমান কি লিখছি? রো গুণন বি, মানে আয়তন। রো দ্বারা বোঝায় ঘনত্ব। আমরা সাধারণত যখন কুয়ার ভিতর থেকে পানি উত্তোলন করব, তো ঘনত্ব বলতে এখানে আমাদের পানির ঘনত্বকে বোঝানো হবে। অন্য কোনো তরল যদি হয় সেক্ষেত্রে ঘনত্ব উল্লেখ থাকবে, তার মান বসাবে। বি দ্বারা বোঝায় কি? আয়তন। চৌবাচ্চা বা কুয়া যদি সিলিন্ডার আকৃতির হয় তাহলে সেক্ষেত্রে তার আয়তন হচ্ছে πr²L। অথবা আমরা সূত্র ব্যবহার করব, আয়তন সমান লিখছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে উচ্চতা বলতে গভীরতাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, গভীরতা বা উচ্চতা যে কোনো একটা শব্দ ব্যবহার করা হবে। তাহলে আমরা এখানে আয়তন বের করার দুইটা সূত্র পাবো, একটা πr²L দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে কখন কোন সূত্র ব্যবহার করব? যখন দেখব একটা সিলিন্ডারের ব্যাস বা ব্যাসার্ধ দেয়া আছে, তখন সেক্ষেত্রে আমরা πr²L ব্যবহার করব। আর যে চৌবাচ্চায় পানি আছে তার দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ আর গভীরতা দেয়া আছে এবং তার ব্যাস বা ব্যাসার্ধ সম্পর্কে কোনো তথ্য দেয়া নাই, তাহলে সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা দিয়ে আয়তন বের করব। তো বি পেয়ে যাব, তার সাথে যদি ঘনত্ব গুণ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভর আমরা এম পেয়ে যাব। আমরা আর এর পরিচয়টা জানি, সিলিন্ডারের ব্যাসার্ধ বা সিলিন্ডার আকৃতি কোনো কুয়া বা চৌবাচ্চার ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধটা প্রস্থের মধ্যে উল্লেখ করা থাকবে। πr²L এর মধ্যে যে আমরা এলটা ছিল, এলটা হচ্ছে পানির গভীরতা। কতটুকু পানির গভীরতা লিখছে? যতটুকু খালি হবে তার সম্পূর্ণ মান। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করে, একটা চিত্র নিছি আমরা। এই চিত্র আমি একটা পানিপূর্ণ একটা কুয়া নিলাম, আমরা সম্পূর্ণ কুয়া পানি দ্বারা পূর্ণ আছে আমরা ধরে নিচ্ছি। এটার গভীরতা অর্থাৎ কুয়ার গভীরতা হচ্ছে কয় মিটার? 10 মিটার এবং এর ব্যাসার্ধ 1.2 মিটার। নিচে লেখা আছে কুয়াটি সম্পূর্ণ পানিপূর্ণ। তো এখান থেকে কি সম্ভাব্য কি প্রশ্ন হতে পারে এবং প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের এইচ এর মান এবং ভরের মান কিভাবে পরিবর্তন করা যায় আমরা একটু আগে যে ব্যাখ্যা করছি তার আলোকে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথম একটা প্রশ্ন আমরা নিচ্ছি, লিখছি কুয়াটি সম্পূর্ণ খালি করতে 5 হর্স পাওয়ার, এইচপি দ্বারা বোঝায় হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার ক্ষমতার পাম্পের কত সময় লাগবে? তো আমাদের সময় বের করতে বলছে। তো আমাদের সূত্র যেটা আমরা জানি, আমরা যদি ক্ষমতার সূত্র লিখি, পি সমান W/T। একটু আগে আমরা যেটা দেখলাম, W সমান কি লেখা যায়? mgh/T। এটা আমরা লিখবো। এখন আমাদের প্রবলেম হয় কোন জায়গায়? এম এ, আর হচ্ছে কোথায়? এইচে। এই দুই জায়গায় আমাদের সমস্যা হতে পারে। প্রথম আগে এমটা ক্লিয়ার করি। এম সমান আমরা রো ইন্টু বি লিখবো। আচ্ছা, তারপর আবার ব্যাখ্যা করি, রো ইন্টু বি যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে আয়তনের সূত্র লিখবো πr²L। তো পি সমান তাহলে আমরা কি পাবো? যদি আমরা পি সমান mgh/T পাই, তাহলে আমাকে বের করতে বলছে কত সময় লাগবে। তাহলে টি সমান হবে কত? mgh/P।
তো এটাই লেখা হয়েছে mgh বাই টি, টিটা নিচে আসছে, আর এম এর পরিবর্তে আমরা পেলাম রো ইন্টু পাই আর স্কোয়ার এল ইন্টু জি ইন্টু এইচ। তো এখন আমি যদি এই যে সূত্রটা পেলাম এর সবগুলো মান যদি বসাই, তাহলে আমাদের কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের যে প্রবলেমগুলো ছিল ভরের ক্ষেত্রে, সেটা আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি। ক্ষমতা দেওয়া আছে 5 হর্স পাওয়ার, আমরা জানি 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তো এত ওয়াট পেয়ে গেলাম। আচ্ছা, এখন এল কি? এখানে আমরা এল এর মান কত নিব? এল এর মান সম্পূর্ণ নিব 10 মিটার। ওই যে আমরা এল এর পরিচয় যেটা লিখছিলাম, যে যতটুকু পানি খালি হবে তার সম্পূর্ণ মান, এই সেই এল হলো সম্পূর্ণ মান। ক্লিয়ার? এবার আসি আমরা এইচ এর ক্ষেত্রে। এইচ কি? এইচ এর পরিচয় ছিল গড় গভীরতা। আমরা গড় গভীরতা এইচ, বাংলা কি লেখা ছিল দেখো, লেখার দিকে খেয়াল করো, লেখা ছিল যে পানি বাই 2, পানি বলতে লেখা ছিল যতটুকু খালি হবে। তো এখানে সম্পূর্ণ খালি করতে বলছে, তাহলে 10 মিটার খালি করতে বলছে, তাহলে 10/2 প্লাস উপরে খালি অংশ। আমার এই চিত্রের মধ্যে দেখো উপরে কোনো খালি অংশ নাই, জাস্ট শুধু পাম্প খালি করতে বলছে। তাহলে উপরে যেহেতু খালি কোনো অংশ নাই, এই জন্য আমাদের মান হবে কত? 10/2 সমান 5 মিটার। এই হলো এইচ এর পরিচয়, আর হচ্ছে আমাদের বরের জন্য যে এল লাগে সে এল এর পরিচয়, আর বরের সূত্রটা ব্যবহার করলাম। করে আমরা এখানে সব রাশিগুলো যদি মান বসাই, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। আবার 2 নম্বর ক্ষেত্রে যাই আমরা। এবার চিত্র দিক খেয়াল করো, তাহলে আমরা এখানে খুব সহজেই আরও ভালো বুঝতে পারবো। আমি একটা পানিপূর্ণ কুয়া নিছি, ঠিক আগের চিত্রের মতো এইচ এর মান দেওয়া আছে 10 মিটার, আর এর মান ঠিক আছে। তবে পানি দেখো, অর্ধেক পানি আছে 5 মিটার, আর বাকি অর্ধেক পানি নাই, এবং লেখা আছে কুয়াটি অর্ধেক পানিপূর্ণ। প্রশ্ন হচ্ছে কুয়াটি সম্পূর্ণ খালি করতে ওই 5 এইচপি ক্ষমতার পাম্পের কত সময় লাগবে? সেম সূত্র, সেম জিনিস। তাহলে এখানে আমরা ভর বের করতে গেলে এল কতটুকু হবে আর গড় গভীরতা এইচ কত হবে, এই দুইটার পরিচয় জানলে কিন্তু আমরা অঙ্কটা সহজে করতে পারবো। তো আমরা আমাদের ব্যাখ্যায় যে আমরা সূত্র লিখবো আগে, পি সমান W/T সমান mgh/T, এটা তো কমন জিনিস লেখা থাকবেই। এম সমান রো ইন্টু পাই আর স্কোয়ার এল, এটাও লেখা থাকবে। এখানে আমাদের এল এর পরিচয়টা জানা দরকার। আচ্ছা, তাহলে এখন আমরা এল এর মান কত? আমরা এল এর মান লিখছি 5 মিটার। কেন 5 মিটার লিখলাম? কারণ আমাদের কুয়ার পানি আছে কয় মিটার? 5 মিটার পানি আছে, আর 5 মিটার পানি নাই। তো কুয়াটা সম্পূর্ণ খালি করতে বলছে, তার পানি আছেই 5 মিটার। তাহলে সম্পূর্ণ বলতে এখানে কত মিটার পানি আছে? 5 মিটার পানি আছে। এই জন্য আমরা এল এর পরিচয় লিখলাম কত মিটার? 5 মিটার। গড় গভীরতা এইচ কত? এইচ এর পরিচয় ছিল পানি বাই 2। তাই পানি আছে 5 মিটার, তাহলে পানি বাই 2, তাহলে 5/2 প্লাস উপরের খালি অংশ। এবার দেখো তো চিত্রের দিকে যাও, এখানে 5 মিটার পানি আছে, আর উপরে 5 মিটার কি পানি আছে? 5 মিটার কিন্তু পানি নাই, তাহলে এই পুরা খালি অংশ যোগ করতে হবে। এটি ছিল আমাদের এইচ এর পরিচয়। আমরা কি লিখছি? পানি বাই 2, তাহলে 5/2 প্লাস উপরে খালি অংশ 5 সমান 7.5 মিটার। তাহলে আমরা এইচটা কিন্তু পেয়ে গেলাম। শিক্ষার্থীরা, যদি এই চিত্রেই এরকম প্রশ্ন হয় যে কুয়াটির অর্ধেক খালি করতে 5 এইচপি ক্ষমতার পাম্পের কত সময় লাগবে? আচ্ছা, তাহলে চিত্র দিকে আমরা একটু যাই। দেখো তো পানি আছে অর্ধেক, আবার খালি করতে বলছে কত দূর? অর্ধেক পানি খালি করতে বলছে। তাহলে আমরা যখন এই ম্যাথটা করব তখন কিভাবে করব? আমরা সূত্র লিখব, পি সমান W/T সমান mgh/T। এম সমান সব পরিচয় লিখব, টাইম যা বের করতে বলে সব বের করে লিখব। পি এর মান দিয়ে আছে, আমাদের যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এল কত। এল এর মান হচ্ছে কত? এখানে লিখছে এল সমান 2.5 মিটার। কেন 2.5? কারণ পানি ছিল 5 মিটার, খালি করতে বলছে অর্ধেক। তাহলে 5 মিটারের অর্ধেক করলে কত হয়? 2.5। এই জন্য এল এর মান হচ্ছে 2.5। এইচটা কত হবে? তাহলে পানি বাই 2, তাহলে 2.5 খালি করতে হবে, তাহলে 2.5/2 প্লাস উপরে খালি অংশ কতটুকু খালি আছে? 5 মিটার পানি নাই, তাহলে আমার ফলাফল হচ্ছে 6.25 মিটার। এই হচ্ছে আমাদের এইচ এবং এল এর পরিচয়। আর একটা চিত্র দিয়ে খেয়াল করো, আমরা একটা পানিপূর্ণ কুয়া নিছি। এখানে যদি এরকম লেখা থাকে যে চৌবাচ্চাটি 2/3 পানিপূর্ণ, মানে কুয়ার মধ্যে সম্পূর্ণ পানি নাই, 2/3 পানি আছে, এরকম যদি বলা থাকে, এবং কুয়া থেকে সম্পূর্ণ পানি 30 মিনিটে খালি করতে কত ক্ষমতার পাম্পের প্রয়োজন হবে? তো আমরা সূত্র লিখব, এম সমান বি, যা আছে সবই লিখব। তো এখানে আমাদের এল এবং এইচ এর পরিচয়টা ক্লিয়ার করি। তো এল এর পরিচয় আমরা কি লিখছি দেখো, যেহেতু এই কুয়াটা আমাদের এইচ এর মান একটু ভিন্ন নিছে, আমরা এইচ সমান নিছে কত মিটার? 12 মিটার। আর এর মান হচ্ছে 1.1। আচ্ছা, এটা থাক। তো এইচ 12 মিটারের মধ্যে বলছে চৌবাচ্চাটি 2/3 পানিপূর্ণ, তাহলে কতটুকু পানি আছে? তাহলে 12 মিটার গভীর কুয়া, 2/3, 2/3।
তো কাটাকাটি করলে হয় কত 8, তাহলে পানি আছে কয় মিটার 8 মিটার। যেহেতু সম্পূর্ণ পানি খালি করতে বলছে তাহলে এল এর মান 8 থাকবে। আর গড় গভীরতার পরিচয় যখন দিব তখন খেয়াল করো আমরা শিখছি পানি বাই 2, তাহলে মানে 8/2 প্লাস 12 মিটার গভীর কুয়া ছিল, 8 মিটার পানি আছে, তাহলে পানি নাই কয় মিটার 4 মিটার। এই যে 8/2 আর যতটুকু খালি আছে 4 সমান সমান 8 মিটার। এবার বাকি মান বসে আমরা ম্যাথটা করে ফেলবো। যদি এমন থাকে আরেকটা চিত্র আমি দেখাচ্ছি, 12 মিটার গভীর একটা কুয়া, আর এর মান 1.1 মিটার থাক, 4 মিটার পানি আছে, উপরে 8 মিটার পানি নাই। এবং যদি প্রশ্ন এরকম করে যে কুয়া থেকে সম্পূর্ণ পানি 30 মিনিটে খালি করতে কত ক্ষমতা পাম্পের প্রয়োজন, এবার নিজের একটু ট্রাই করে দেখো বর বের করার সময় এল কত হবে আর গড় গভীরতা এইচ কত হবে। তো এখানে সম্পূর্ণ পানির কথা বলছে, যখন আমরা এল লিখবো তাহলে পানি আছে কয় মিটার 4 মিটার, তাহলে এল এর মান হবে 4, 4/2 প্লাস 8 সমান কত হলো 10 দিয়ে আমরা বাকি হিসাবটা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাম্পের অঙ্কের বেশ কয়েকটা নিয়ম দেখলাম। এখন আমরা দেখব যদি প্রশ্নের মধ্যে দক্ষতা সম্পর্কে কোনো তথ্য দেয়া থাকে, কত পার্সেন্ট কার্যকর বা কত পার্সেন্ট নষ্ট হয়েছে, এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্নটা সমাধান করতে পারি, এরকম দু একটা প্রশ্ন সমাধান করে এখন আমরা দেখব। প্রশ্ন দেখি তাহলে জিনিস আরো সহজ হবে। একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি 10 মিটার গড় উচ্চতায় ওঠানো হয়। যদি ইঞ্জিনটির ক্ষমতা 40% নষ্ট হয় তাহলে এর অসক্ষমতা কত হবে? তো আমরা লক্ষ্য করি যে আমরা জানি লিখবো পি সমান W/T, সব লিখবো। আমরা যে পিটা বের করব আগে নিয়ম অনুযায়ী বের করব। বর 1000 কেজি, 9.8 জি এর মান, এইচ প্রশ্নের মধ্যে লেখা আছে গড় গভীরতা 10 মিটার, তাহলে এখানে আমার কিছু করার নাই, শুধু ডাইরেক্ট মান বসাই দিব। আর এইচ বলছে প্রতি মিনিট, এই জন্য আমরা 60 সেকেন্ড বানায় নিব। তো আমরা এই যে ক্ষমতাটা পাচ্ছি সূত্র দিয়ে যে ক্ষমতাটা পাই, এই ক্ষমতা কিন্তু মূলত কার্যকর ক্ষমতা। সবসময় মাথায় রাখবা যে সূত্র ব্যবহার করে যে ক্ষমতা বের করব আমরা, সেই ক্ষমতা সবসময় হবে কার্যকর ক্ষমতা। তো আমাদের কার্যকর ক্ষমতা পেলাম কত 1633.33 ওয়াট। এবার আমাকে প্রশ্নের মধ্যে বলা ছিল 40% নষ্ট হয়, তাহলে 40% নষ্ট হওয়া মানে হচ্ছে ইঞ্জিন 60% কাজ করতে পারে, তাহলে ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট 60%। তা আমরা দক্ষতার কি সূত্র জানি, এটা সমান সমান P/P প্রাইম গুণন 100%। আমরা যদি বাংলা লিখি এটা হচ্ছে কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা গুণন 100%। এখন কার্যকর ক্ষমতাটা কত, তো আমরা এক প্রশ্নের মধ্যে বলা আছে 40% নষ্ট হয়, তার মানে ক্ষমতা হচ্ছে 60%। তো আমরা এই সূত্রের মধ্যে ইটার মান বসালাম 60%, পি বের করছি পি প্রাইম, আর 100% তো আমরা কাটাকাটি করলে 100/100 মানে 1 হয়ে যায়। এখান থেকে পি প্রাইমের যে মানটা পেলাম এত ওয়াট, আর 1 ওয়াট সমান আমরা জানি এগুলো 746, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট আমরা জানি। আমরা যদি এখন একে 746 দ্বারা ভাগ করি তাহলে 3.649 এত এইচপি হলো। আমরা আরেকটা দক্ষতা দিয়ে আজকের ক্লাস শেষ করব। একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে। 80% দক্ষতা বিশিষ্ট একটা পাম্প 30 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, পাম্পটির ক্ষমতা বের করো। তো আমরা এটা কীভাবে করতে পারবো, আমাদের সমাধানের সূত্র যা আছে সব কিছু আমরা ঠিকমতো লিখব। তো এখানে ভর বের করার ক্ষেত্রে তখন আমরা যে πr² এর লিখলাম b সমান, এখানে কিন্তু আমরা b সমান πr² এর লিখবো না, লিখবো কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে কি গভীরতা, যেহেতু প্রস্থের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ গভীরতার তথ্য দেয়া আছে। তো আমরা মান বসাবো, টাইম দেয়া আছে, আমরা 30 মিনিট সেকেন্ড বানায় নিব। তাহলে পি সমান W/T তে পি বের করলাম। আগেই বলছি এই ক্ষমতা হচ্ছে আমাদের কি ক্ষমতা, কার্যকর ক্ষমতা। তো আমরা দক্ষতার সূত্র লিখবো P/P প্রাইম গুণন 100% থাকবে। এখানে প্রশ্নের মধ্যে বলা আছে ইঞ্জিনটি কতটুকু দক্ষতা, 80% দক্ষতা সম্পন্ন একটা ইঞ্জিন, তাহলে আমরা ইটার মান 80% বসাচ্ছি, এখানে বসাইলাম। 100% মানে তো 1, আমরা কাটাকাটি করে এখান থেকে পি প্রাইম বের করতে পারলাম। পি প্রাইমের মান আসলে এত ওয়াট, আমরা হর্স পাওয়ার যদি বানাই 27.36 হর্স পাওয়ার, তাহলে কিন্তু আমাদের সহজে ম্যাথগুলি হয়ে গেল। সর্বশেষ কিছু কথা মনে রাখবে যে গাণিতিক সমস্যার সমাধানের সময় কার্যকর ক্ষমতা দিয়ে সবসময় আমাদের ম্যাথ করতে হবে। যদি প্রশ্নে দক্ষতা সম্পর্কে কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা ওই দক্ষতা, তবে যে ক্ষমতা দেয়া থাকবে সেটা নিয়ে আমরা সমাধান করব। তাহলে সেক্ষেত্রে ইটার সূত্র আমাদের ব্যবহার করার প্রয়োজন নাই। আর প্রকৃত ক্ষমতা আর কার্যকর ক্ষমতা কখনোই কিন্তু এক হবে না, এটা মাথায় রাখবো। প্রকৃত ক্ষমতা হচ্ছে ইঞ্জিনের গায়ে যেটা লেখা থাকে বা প্রকৃত ক্ষমতা, আর কার্যকর হচ্ছে যে আমরা সূত্র দিয়ে যেটা বের করলাম P সমান W/T সেটা হবে।
আর প্রকৃত ক্ষমতা সবসময় কার্যকর ক্ষমতার চেয়ে বেশি হবে, কারণ যেহেতু কোনো ইঞ্জিনের দক্ষতা 100% হয় না। অর্থাৎ ব্যাখ্যাটা এরকম, সূত্রের মধ্যে সবসময় কার্যকর ক্ষমতা ব্যবহার করা হবে। আমরা P = W/T দিয়ে যে ম্যাথগুলি করছি সেটা হবে সবসময় কি ক্ষমতা? কার্যকর ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আজকের আলোচনার উপর ভিত্তি করে কিভাবে এই বিষয়ের উপর সৃজনশীল প্রশ্ন সমাধান করা যায় এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আজকের এই ভিডিওটি, এই লেকচারটি তোমরা বারবার দেখো, সম্ভাব্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আছে নোট করে রাখো। আগামী পর্বে আমরা এটার প্রয়োগ করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।